জয় বাবা বলো, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো পিয়ারএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2025 এপ্রিল মাস কেমন যেতে চলেছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠী গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহস্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে, যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আমরা ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। শুরুতেই বলবো, আপনাদের লগ্নে কিন্তু নীচ মঙ্গলের দৃষ্টি রয়েছে। তো সুতরাং একটু ইমিউনিটি সিস্টেম এই মাসে আপনাদের খারাপ হতে পারে। টুকটাক কোনো কিছুতেই ঠান্ডা লাগা বা শরীর খারাপ হওয়া এগুলো হতে পারে। স্বভাবটা একটু খিটখিটে হতে পারে এবং সুখ দুঃখ মিলিয়ে একটা মিশ্র মনোভাব আপনাদের কিন্তু এই মাসে থাকবে। তার সাথে আপনাদের মাতৃকুল বা জেঠু জেঠিমা যারা রয়েছে এদের সঙ্গে সম্পর্ক একটু অবনত হতে পারে বা মনোমালিন্য, মন কষাকষি এরকম কিছু হতে পারে। মাথা বা মুখে কোনো সমস্যা হতে পারে। 2 নম্বর ভাবে কিন্তু আপনাদের 5টি গ্রহ রয়েছে এবং এই 5টি গ্রহই একসাথে রয়েছে। শনিদেব আপনাদের লগ্নাধিপতি 2 নম্বর ঘরে গেছেন এবং যার ফলে আপনাদের অর্থনৈতিক পরিকাঠামোটা ভালো থাকবে বা অর্থের ফ্লোয়িং, রোজগার এগুলো ঠিক থাকলেও কিন্তু খরচও একটু বৃদ্ধি হবে বিভিন্ন ইস্যুতে। সংসারে নিজেদের পড়াশোনার জন্য বা আপনাদের ছেলে মেয়ের পড়াশোনার জন্য এবং কিছু কেনাকাটার জন্য, বাড়ি, গাড়ি বা অন্যান্য যে কোনো সরকারি কাজের জন্য কোনো আইনি জটিলতা বা সরকারি কাজ যে কোনো ধরনের হতে পারে, সেই জন্য বিভিন্ন ইস্যুতে খরচ কিন্তু একটু বৃদ্ধি হতে পারে। তবে অর্থনৈতিক পরিকাঠামো ধীরে ধীরে আপনাদের ভালো হবে এবং টাকার ফ্লোয়িং মোটার উপর ভালো থাকবে। আর এখানে সূর্য শনি রয়েছে, তার সাথে রাহু রয়েছে। টুকটাক বদহজম হওয়া, পাঁজরে কোনো সমস্যা বা গলা, নাক, আপনাদের চোখে এরকম ধরনের কোনো টুকটাক সমস্যা হতে পারে। 4 নম্বরে দেবগুরু বৃহস্পতি রয়েছে সুখভাবে। তো সুতরাং মোটের ওপর এই মাসটা আপনাদের সুখ দুঃখ মিলিয়ে মিশ্র একটা ফলাফল থাকলেও বলবো যে সুখ ভাব 60% বা 55% ভালো থাকবে। তার সাথে মা বা মাতৃকুলে যারা রয়েছেন তাদের সঙ্গে মিশ্র একটা ফলাফল পাবেন সম্পর্কে, ভালো মন্দ মিশিয়ে। এবং শ্বশুর বাড়ির সঙ্গেও কিন্তু মিশ্র ফলাফল থাকবে সম্পর্কের ক্ষেত্রে, বলবো ভালো মন্দ মিশিয়ে। গৃহস্থ জীবনে আপনাদের কিন্তু পরিবেশ, আপনাদের পরিবারের পরিবেশ মিশ্র ফলাফল পাবেন। এই ক্ষেত্রেও বলবো কৃষি কাজ নিয়ে যারা রয়েছেন, যারা কৃষি কাজ করেন, চাষাবাদ করেন, তারাও কিন্তু এই মাসে মিশ্র ফলাফল পাবেন। কারো কারো ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি, বাড়ি এই সমস্ত জিনিস নিয়ে কোনো কাজ এগোতে পারে বা এই সমস্ত রিলেটেড কোনো কাজে টুকটাক বাধা আসতে পারে কারো কারো ক্ষেত্রে। একটা কথা আবার বলবো, যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে এই যে এই হাউসটি 4 নম্বর হাউস, সেই রিলেটেড গ্রহস্থিতি তার দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। 5 নম্বর হাউসের অধিপতি বুধ রয়েছে, একসঙ্গে অনেক কটা গ্রহ রয়েছে, সেখানে 5টি গ্রহ আগেই বললাম 2 নম্বর স্থানে রয়েছে। তো সুতরাং পড়াশোনার ক্ষেত্রে বলবো যে পরিশ্রম প্রয়াস করুন। আপনাদের কিন্তু মন চঞ্চল অস্থির হতে পারে এবং পরিশ্রম প্রয়াস করলে কিন্তু আবার সফলতা পাবেন অবশ্য। মোবাইল, ইন্টারনেট, ভিডিও দেখা, গেম খেলা, প্রেম ভালোবাসা এইসব বিভিন্ন ইস্যুতে কিন্তু আপনাদের একটু মনোসংযোগ হতে পারে পড়াশোনা থেকে, সেই বিষয়টি খেয়াল রাখবেন। বিশেষ করে যারা ছোটরা রয়েছেন, উচ্চশিক্ষায় যারা রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করছেন তাদেরকেও বলবো যে আপনাদের কিন্তু যে কোনো ইস্যুতে একটু ফোকাস কম হতে পারে। এই মাসে ভালো করে ফোকাস করুন। কম্পিটিটিভ এক্সামের জন্য যারা সরকারি পরীক্ষার জন্য বিশেষ করে চেষ্টা করছেন তাদের জন্য বলবো যে মার্চ মাসের পর থেকে, অর্থাৎ মার্চ মাস তারপর থেকে সময়টা 15 তারিখের পর থেকে আপনাদের ভালো আসবে। প্রেম ভালোবাসার জন্য বলবো যে মিশ্র ফলাফল পাবেন। তবে আপনাদের কিন্তু আশা প্রত্যাশা বাড়বে, 60% আপনাদের ভালো যাবে। আকর্ষণ বাড়বে, আশা প্রত্যাশা বাড়বে, ঘোরাঘুরি, আনন্দ হুল্লোড় এগুলো থাকছে। তার সঙ্গে জেদ, ইগো, রাগ, একে অপরকে ছোটো করা মাঝে মাঝে এগুলোও থাকছে। তো সুতরাং 60% বা 55% আপনাদের কিন্তু ভালো যাবে এই মাসটা, মিশ্র ফলাফল থাকবে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের জন্য বলবো আপনাদের কিন্তু মিশ্র ফলাফল পাবেন এই মাসটা। এবং আপনাদের 15 তারিখের পর, মার্চ মাসের পর কিন্তু একটু অ্যাগ্রাসিভ মনোভাব থাকবে বা একটু রাগ, জেদ বা একে অপরকে ছোটো করা, আমি যেটা করছি এটাই ঠিক, এটা হতে পারে 15 তারিখের পর, সেই বিষয়টি খেয়াল রাখবেন। বাকি আপনাদেরও বলবো যে 50 to 55% মোটের উপর আপনাদের এই মাসটা ভালো যাবে। 15 তারিখের পর থেকে কিন্তু একটু কলহ হতে পারে, ইগোর সমস্যা হতে পারে, সেটা খেয়াল রাখবেন। আপনাদের ভাগ্যস্থানে কিন্তু মঙ্গলের নিজ দৃষ্টি রয়েছে, তো সুতরাং ভাগ্যের স্বাদ একটু কম পেতে পারেন। যারা পরিশ্রম প্রয়াস করছেন তারা সাকসেস পাবেন, একটু দেরি হতে পারে, এগুলো হতে পারে এই মাসে। এবং যারা লটারি বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু একটু ভাগ্যের স্বাদ এই মাসে কম পেতে পারেন।
কর্মস্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং লাভ ভাব বা সাকসেসের জায়গায় শনির দৃষ্টি। শনি ন্যায়ের দেবতা, পরিশ্রমের দেবতা, আপনাদের লগ্ন অধিপতি, রাশি অধিপতি। সুতরাং শনিদেবের কিন্তু এই দৃষ্টিতে আপনারা সাকসেস পাবেন, তবে পরিশ্রম প্রয়াস করতে হবে। লাভ পাবেন, পরিশ্রম প্রয়াস করতে হবে এবং মাঝে মাঝে একটু ডিলে হতে পারে, দেরি হতে পারে। শনিদেব কিন্তু ধীর গতির প্ল্যানেট, সেটা মাথায় রাখবেন। কোনো কিছু প্রচেষ্টা করছেন, দেরি হতে পারে এবং ভাগ্যের সাথে একটু কম পাচ্ছেন, আগে বললাম। যার জন্য সাকসেস পেলেও দেরি হতে পারে, একটু সময় লাগতে পারে। কর্মস্থানের জায়গাটা, যে কর্মের যে জায়গাটা, যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি চাকরি করেন, যে কোনো কাজই করেন না কেন, কর্মের জায়গাটা কিন্তু ভালো হবে। দেখুন বৃহস্পতির আশীর্বাদ রয়েছে, কর্মের জায়গাটা প্রমোশন পদোন্নতি হতে পারে। আপনাদের কর্মের জায়গার পরিবেশটা ভালো লাগতে পারে। যারা শত্রু বা যারা প্রতিযোগী রয়েছেন তারা দমে থাকবে, তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক উন্নত হতে পারে, এগুলো হতে পারে এই মাসে। কর্মের জায়গাটা ভালো থাকছে এবং কর্মের দ্বারা কিন্তু আপনার ভাগ্যের উন্নতি করতে পারবেন, সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। পরিশ্রম প্রয়াস করুন, মোটের ওপর আপনাদের কিন্তু এই মাসটা ভালো যাবে। আবার বলছি, যারা লটারি বা শেয়ার মার্কেটে রয়েছেন তাদের কিন্তু একটু ভাগ্যের সাথ কম পাওয়ার সম্ভাবনা এই মাসে রয়েছে। তো সুতরাং কী হতে পারে, দূরে যাওয়ার ক্ষেত্রে দেশে, শহরের বাইরে, রাজ্যের বাইরে, দেশের বাইরে একটু বাধা হতে পারে। যারা গুরুস্থানীয় রয়েছে, সিনিয়র রয়েছে, বা আপনাদেরকে যারা গাইড করেন, এরকম কারোর সঙ্গে মতান্তর হতে পারে বা তাদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। যারা সাদা জামাইবাবু রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক অবনত হতে পারে এই মাসে, এগুলো হতে পারে। পেট, পিঠ, পাঁজর, এই সমস্ত জায়গায় কিন্তু টুকটাক সমস্যা হতে পারে এই মাসে। এবং ধর্ম, পুণ্য, এইসব যে ভাবধারা, সেগুলো কিন্তু একটু কম হতে পারে আপনাদের মনে এই এপ্রিল মাসে। তবে 11th হাউসে শনিদেব কিন্তু আপনাদের দৃষ্টি দিচ্ছে, রাশি অধিপতি, লগ্ন অধিপতি। আগেই বললাম যে সাকসেস পাবেন, লাভ পাবেন, একটু দেরি হতে পারে। প্রচেষ্টা প্রয়াস চালিয়ে যান, নতুন গাড়ি কিনতে পারেন, যানবাহন কিনতে পারেন এই মাসে। এবং আপনাদের যারা বন্ধু রয়েছে, পুত্রবধূ রয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে। কারো কারো ক্ষেত্রে জামাইয়ের সঙ্গেও সম্পর্ক উন্নত হতে পারে। বন্ধুরা, স্বাস্থ্য নিয়ে বলবো যে চোখ, কণ্ঠ বা নাক, এই রিলেটেড টুকটাক কোনো সমস্যা হতে পারে। কারো কারো ক্ষেত্রে ডান পায়ে বা ডান হাতে অথবা বাঁ পায়ে কিছু চোটাঘাত লাগতে পারে। এবং আপনাদের কিন্তু পেট অর্থাৎ পাঁজরের অংশ, এইগুলোতে টুকটাক সমস্যা হতে পারে, বদহজম হতে পারে এবং কোমরের নিচের অংশে ব্যথা বা চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, সেটা খেয়াল রাখবেন। এবং মাথা যন্ত্রণা, রক্তজনিত কোনো সমস্যা, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, সেগুলো হতে পারে। আর একটা কথা, যে 6 নম্বরে মঙ্গল হয়ে রয়েছে নিচ, তো সুতরাং এই মাসে কিন্তু একটু রোগ ঋণ শত্রু, অর্থাৎ আপনাদের যারা গুপ্ত শত্রু প্রতিযোগী আছে তারা কিন্তু একটু মাথা চারা দেবে। আইনি জটিলতা, কোর্ট কেস, এগুলোতে কিন্তু একটু টুকটাক সমস্যা হতে পারে বা নতুন করে কেউ এগুলোর মধ্যে জড়াতে পারেন, সে বিষয়টা খেয়াল রাখতে হবে। প্রতিকার নিয়ে বলবো, যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, মাসে একদিন শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো দেন এবং মাসে অন্তত একদিন মঙ্গলবার বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দেন। বাড়িতে রোজ হনুমান চালিসা পাঠ করতে পারেন এবং প্রত্যহ ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ, এটি শনিদেবের বীজ মন্ত্র 108 বার পাঠ করতে পারেন। বাড়ির ছাদে বা উঠোনে এলাকায় কালো কাক থাকলে তাদের কিছু খাবার দেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।